ওরে কি হলো? চ, সময় নষ্ট করিস না, ঠাকুরের দর্শনটা সেরে আসি। তোদের মা অপেক্ষা করছে তো, আমাকে ডাকতে পাঠালো। কিন্তু আমরা বাইরে যাব কি করে? বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। জন্মাষ্টমীতে একটু একটু বৃষ্টি হয়, ও কোনো ব্যাপার না। আমরা নদীর পার ধরে সাবধানে আস্তে আস্তে এগিয়ে যাব। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। আমরা যদি এই মুহূর্তে না বেরোই, এখন বেরোনোটা ঠিক নয়। আমরা পরে সবাই মিলে যদি যাই। কিন্তু পুজো যে শুরু হয়ে যাবে ডাক্তারবাবু, আমরা এত দূর থেকে এলাম এখানে, আর পুজোতেই থাকতে পারবো না। কেমন ইঙ্গিত তোমার ঠাকুর? দীপা, অসুবিধে কি আছে? একটু অপেক্ষা করলে তো হয়। বাবা, আমি বলি কি, এখানেও না পুজোর আয়োজন করা হয়েছে, বাইরে খুব সুন্দর দোলনাও সাজানো হয়েছে, আর ঠাকুর মশাই বোধহয় চলে এসেছে। এই বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, তাহলে বাইরে অত দূর এই ওয়েদারের মধ্যে না গিয়ে এখানে পুজো দিলে হবে না? হ্যাঁ দাদা, এটা ভালো আইডিয়া। কিন্তু হ্যাঁ, আমাদের গোপীনাথ মন্দিরে গিয়ে পুজো দিতে হবে তার কি মানে? মনের ভক্তিটাই তো আসল। একদম ঠিক কথা বলেছে আমার বড় বৌমা। কি সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই, তোমরা যাবে তো? চলো চলো সবাই, লাবণ্য অপেক্ষা করছে, এসো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, রেডি হতে হবে তো। চলো চলো চলো, গিয়ে চেঞ্জ করে আসো। চলো 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 চলো। সব ভেসে যাবে, সব ভেসে যাবে, সব ভেসে যাবে। এত আনন্দের মধ্যেও কেমন যেন অস্বস্তি হচ্ছে আমার। কেন হচ্ছে কে জানে। না, এসব ভাবো না। আসুন স্যার, আসুন ম্যাডাম। ঠাকুরমশাই, আমাদের পুজোটা দিয়ে দিন। আচ্ছা, কার নামে হবে পুজোটা মা? প্রবীর সেনগুপ্ত পরিবারের নামে পুজো হবে, শাকচ্চি গোত্র। আচ্ছা মা, আপনাদের তো আগে এখানে কখনো দেখিনি। না ঠাকুর মশাই, আগে আমরা এখানে আসিনি, সপরিবারে আমরা একটু রিল্যাক্স করতে এসেছি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।